আয়াত 279 فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون অনুবাদ অতঃপর যদি তোমরা না করো তবে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই তোমরা জুলম করবে না এবং তোমাদের উপরও জুলম করা হবে না তাফসির 1 নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে এই নির্দেশের বিরুদ্ধাচরণকারীদেরকে কঠোর শাস্তির কথা শোনানো হয়েছে অর্থাৎ তোমরা যদি সুদ পরিহার না করো তবে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও কুফর ছাড়া অন্য কোনো বৃহত্তম গুনাহের কারণে কোরআনুল কারিমে এত বড় শাস্তির কথা আর উচ্চারিত হয়নি মাআরিফুল কোরআন 2 নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে যদি তোমরা তওবা করে ভবিষ্যতের জন্য বকেয়া সুদ ছেড়ে দিতে সংকল্পবদ্ধ হও তবে তোমরা মূলধন ফেরত পেয়ে যাবে মূলধনের অতিরিক্ত আদায় করে তোমরা কারো ওপর জুলম করতে পারো না এবং কেউ মূলধন হ্রাস করে কিংবা পরিশোধে বিলম্ব করে তোমাদের উপরও জুলম করা হবে না আয়াতে মূলধন দেয়াকে তওবার সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে অর্থাৎ যদি তোমরা তওবা করো এবং ভবিষ্যতে সুদ ছেড়ে দিতে সংকল্পবদ্ধ হও তবেই তোমরা মূলধন ফেরত পাবে এ থেকে বাহ্যত ইঙ্গিত বোঝা যায় যে সুদ ছেড়ে দেওয়ার সংকল্প করে তওবা না করলে মূলধনও ফেরত পাবে না সুদ হারাম হওয়ার পূর্বে যে ব্যক্তি সুদের অর্থ অর্জন করেছিল সুদ হারাম হওয়ার পর সে যদি ভবিষ্যতের জন্য তওবা করে নেয় এবং সুদ থেকে বিরত থাকে তবে পূর্বেকার সঞ্চিত অর্থ শরীয়তের নির্দেশ অনুযায়ী তারই অধিকারভুক্ত হয়ে গেছে পক্ষান্তরে সে সর্বান্তকরণে বিরত রয়েছে কি কপটতা সহকারে তওবা করেছে তারে অভ্যন্তরীণ ব্যাপারটি আল্লাহর উপর নির্ভরশীল থাকবে 3 নং ফুটনোটের বিবরণ এ প্রসঙ্গে প্রথমে বোঝা দরকার যে জগতের কোনো সৃষ্ট বস্তু ও তার কাজ করবারেই এমন নেই যাতে কোনো না কোনো বৈশিষ্ট্য বা উপকারিতা নেই সাপ বিচ্ছু বাঘ সিংহ এমনকি সংখ্যার মতো মারাত্মক বিষের মধ্যেও মানুষের হাজারো উপকারিতা নিহিত রয়েছে চুরি ডাকাতি ব্যভিচার ঘুষের মধ্যেও কোনো না কোনো উপকার খুঁজে বের করা কঠিন নয় কিন্তু প্রত্যেক ধর্ম ও জাতির চিন্তাশীল শ্রেণীর মধ্যেই দেখা যায় যে জিনিসের উপকার বেশি ও ক্ষতি কম তাকে উপকারী ও উত্তম মনে করা হয় পক্ষান্তরে যেসব জিনিসের অনিষ্ঠ অপকারিতা বেশি ও উপকার কম সেগুলোকে ক্ষতিকর অপ্রয়োজনীয় মনে করা হয় রিবা অর্থাৎ সুদের অবস্থাও তদ্রূপ এতে সুদখোরের সাময়িক উপকার অবশ্যই দেখা যায় কিন্তু এর দুনিয়া ও আখেরাতের মন্দ পরিণাম এই উপকারের তুলনায় অত্যন্ত জঘন্য প্রত্যেক বস্তুর উপকার অপকার ও লাভ ক্ষতি তুলনা করার ক্ষেত্রে প্রত্যেক বুদ্ধিমানের কাছে এ বিষয়টিও লক্ষণীয় হয়ে থাকে যে যদি কোনো বস্তুর উপকার অস্থায়ী ও সাময়িক হয় এবং অপকার দীর্ঘস্থায়ী কিংবা চিরস্থায়ী হয় তবে একে কোনো বুদ্ধিমান উপকারী বস্তুর তালিকায় গণ্য করতে পারে না এমনিভাবে যদি কোনো বস্তুর উপকার ব্যক্তিকেন্দ্রিক হয় এবং ক্ষতি সমগ্র জাতির ঘাড়ে চাপে তবে একেও কোনো সচেতন মানুষ উপকারী বলতে পারে না চুরি ডাকাতিতে চোর আর ডাকাতের উপকার অনস্বীকার্য কিন্তু তা সমগ্র জাতির জন্য ক্ষতিকর এবং তাদের শান্তি ও স্বস্তি বিনষ্টকারী তাই কোনো মানুষই চুরি ডাকাতিকে ভালো বলে না সুতরাং সামান্য চিন্তা করলেই বোঝা যাবে যে সুদখোরের সাময়িক ও অস্থায়ী উপকারের তুলনায় তার আত্মিক আর নৈতিক ক্ষতি এত তীব্র যে সুদ গ্রহণে অভ্যস্ত ব্যক্তি মানবতার গণ্ডির ভেতরেই থাকতে পারে না তার সাময়িক উপকারটিও শুধুমাত্র তার নিজস্ব এবং ব্যক্তিগত উপকার কিন্তু এর ফলে গোটা জাতিকে বিরাট ক্ষতি ও অর্থনৈতিক অচল অবস্থার শিকার হতে হয়